আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ২৪০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভবত সে বুঝতে পেরেছে, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ফাহেম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ফাহেম অর্থ বুঝতে পারা। মুমকিন হুয়া ফাহেম, সম্ভবত সে বুঝতে পেরেছে। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এর আরবি বাক্যটি হবে আসিফ আনা মুফাহেম। এখানে আসিফ অর্থ আমি দুঃখিত, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা, মুফাহেম অর্থ বুঝতে পারিনি। আসিফ আনা মুফাহেম, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি দেখেছি সে বাহিরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা শুফ হরুহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা শুফ হরুহ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছে। তুমি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? আমি পুরাতন লোক। এর আরবি বাক্যটি হবে আনা গেদিম নফর। এখানে আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা গেদিম নফর, আমি পুরাতন লোক। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। সৌদি কোথায় থাকো? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মৌজুদ সৌদিয়া। এখানে ওয়াইন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো বা থাকো, সৌদিয়া অর্থ সৌদি। ওয়াইন মৌজুদ সৌদিয়া, সৌদি কোথায় থাকো? তুমি এখন কোথায় আছো? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন ওয়াইন মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়াইন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো। ইনতা আলহিন ওয়াইন মৌজুদ, তুমি এখন কোথায় আছো? কাজ অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। আমি সৌদি যেতে থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মৌজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মৌজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি যেতে থাকি। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইয়াল্লা সুগল সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইয়াল্লা সুগল সুরা সুরা, তাড়াতাড়ি কাজ করো। তোমার কাজ ১০০ ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মিয়া ফিল মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া ফিল মিয়া অর্থ ১০০, কয়েস অর্থ ভালো। ইনতা সুগল মিয়া ফিল মিয়া কয়েস, তোমার কাজ ১০০ ভালো। সে বাঙালি আমি জানি। এর আরবি বাক্যটি হবে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, বাঙালি অর্থ বাঙালি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। হুয়া বাঙালি আনা মালুম, সে বাঙালি আমি জানি। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মুজেন কলবি। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমার, মুজেন অর্থ ভালো নেই, কলবি অর্থ মন। আলিউম আনা মুজেন কলবি, আজ আমার মন ভালো নেই। আমি দেখেছি সে বাহিরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা শুফ হরুহ বাররা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা শুফ হরুহ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছে। না, তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে লা ইনতা কালাম কেজ্জাব। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, কেজ্জাব অর্থ মিথ্যা। লা ইনতা কালাম কেজ্জাব, না তুমি মিথ্যা বলছো। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা রুহ আলহিন, তুমি এখন যাও। এটা কে পারবে? এর আরবি বাক্যটি হবে মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা।
মিনিকদার হাদা, এটা কে পারবে? আপনি বেশি কথা বলবেন না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনাফি তাবান নুম শোয়া। এখানে আনাফি তাবান অর্থ আমি দুর্বল আছি, নুম অর্থ ঘুম, শোয়া অর্থ একটু। আনাফি তাবান নুম শোয়া, আমি দুর্বল আছি, একটু ঘুমাবো। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি শুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি শুগল, তার মানে তোমার কাজ নেই। তুমি পাগল, কি বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, এশ অর্থ কি, কালাম অর্থ বলা। ইনতা মজনুন এশ কালাম, তুমি পাগল, কি বলছো? তুমি ইংরেজি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো? বেশি চিন্তা করো না। এর আরবি বাক্যটি হবে মাফি ফিকির জিয়াদা। এখানে ফিকির অর্থ চিন্তা করা, মাফি ফিকির অর্থ চিন্তা না করা, জিয়াদা অর্থ বেশি। মাফি ফিকির জিয়াদা, বেশি চিন্তা করো না। তুমি কেন কাঁদো? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ ইবকি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইবকি অর্থ কান্না। ইনতা লেশ ইবকি, তুমি কেন কান্নাও? কেঁদে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা ইবকি। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইবকি অর্থ কান্না। এশ ফায়দা ইবকি, কেঁদে কি লাভ? তুমি কি ভয় পাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, খৌফ অর্থ ভয়। ইনতা লেশ খৌফ, তুমি কি ভয় পাচ্ছ? আমি এটা পছন্দ করি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আনা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি। আপনি রাগ করছেন? এর আরবি বাক্যটি হবে ইনতা জালান। এখানে ইনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। ইনতা জালান, আপনি রাগ করছেন? আমি রাগ করি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। এটা এখানে কে রেখেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন রাকিব। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, রাকিব অর্থ রেখেছে, হেনা অর্থ এখানে। হাদা মিন রাকিব, এটা এখানে কে রেখেছে? আমি গেলাম ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা রুহ নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুমাবো। আনা রুহ নুম, আমি গেলাম ঘুমাবো। সব জায়গা পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্যটি হবে খালাস কুল্লু মাকান নাদিফ। এখানে খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, নাদিফ অর্থ পরিষ্কার। খালাস কুল্লু মাকান নাদিফ, সব জায়গা পরিষ্কার করা শেষ। আমি ভাত খাবো। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল রুজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, রুজ অর্থ ভাত। আনা আক্কেল রুজ, আমি ভাত খাবো। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি আক্কেল বেদুইন জেইদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ সারা, জেইদ অর্থ তেল। আনা এবি আক্কেল বেদুইন জেইদ, আমি তেল ছাড়া খাবার চাই।